আসসালামু আলাইকুম। ডক্টর জাহেদ, যিনি বিএনপির বর্তমান বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম, তিনি সবসময় শুধুমাত্র জামাত এবং শিবিরকে নিয়ে উঠে পড়ে লেগেছে, ওনাদের বিরুদ্ধে। জামাত এবং শিবিরের বিরুদ্ধে সবসময় উঠে পড়ে লাগে। তবে এবার কেন উনি জামাত এবং শিবিরের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, এই বিষয়টা কিন্তু ডক্টর জাহেদের স্ত্রী ফাঁস করে দিয়েছেন। রানা নাসরিন, উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন কেন ডক্টর জাহেদ, আমরা ধারণা নিচ্ছি আর কি, কেন ডক্টর জাহেদ আসলে জামাত শিবিরের বিরুদ্ধে এইভাবে উঠে পড়ে লাগে। প্রথমত, ওনার স্ত্রীর সাথে, ডক্টর জাহেদের স্ত্রীর সঙ্গে একটু মনে হয় মনোমালিন্য চলছে, এবং ওনার এই যে রুমিন ফারহানা এবং ডক্টর জাহেদের এই সম্পর্কটা নিয়েই কিন্তু এই যে মনোমালিন্য চলতেছে। আহ, বিশেষ করে ডক্টর জাহেদকে রুমিন ফারহানা ব্ল্যাকমেল করতেছে। উনি স্পষ্ট করে ওনার পোস্টে জানিয়ে দিয়েছেন যে ডক্টর জাহেদকে দিয়ে রুমিন ফারহানা এসব বলিয়ে নিচ্ছেন, মানে কাজগুলো করিয়ে নিচ্ছেন রুমিন ফারহানা গং। তার মানে ডক্টর জাহেদকে এক প্রকার ব্ল্যাকমেল করা হচ্ছে যেন তিনি জামাত এবং শিবিরের বিরুদ্ধে বলেন। এবং কেন তিনি বলবেন, কোন কিসের বিনিময়ে আসলে এত বড় পদক্ষেপ নিচ্ছেন ডক্টর জাহেদ। এখানে স্পষ্ট করে উনি বলেছেন ওনার স্ত্রী যে ওনার নাকি একটা গোপন ভিডিও আছে, এই জন্যই রুমিন ফারহানা ওনাকে দিয়ে জামাত এবং শিবিরের বিরুদ্ধে বলিয়ে নিচ্ছেন। আপনারা জানেন, এর আগে আমি দেখিয়েছিলাম সাংবাদিক ইলিয়াস ভাই কিভাবে এই ডক্টর জাহিদের মুখোশ উন্মোচন করেছেন। তবে এবারও কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই এবং ওনার স্ত্রী কিন্তু উঠে পড়ে লেগেছেন। বিশেষ করে ওনার স্ত্রী পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, সাংবাদিক ইলিয়াস ভাই বলেছেন একাধিক ভিডিও আছে ডক্টর জাহিদের রুমিন ফারহানার কাছে, এবং সাংবাদিক ইলিয়াসের কাছেও কিন্তু এই ভিডিও আছে ডক্টর জাহিদের। কিন্তু ওনার স্ত্রী, মানে ডক্টর জাহিদের স্ত্রী বলেছেন শুধুমাত্র একটা ভিডিও। পরে উনি ওখানে মেনে নিতে বাধ্য হয়েছেন। তাহলে কি সাংবাদিক ইলিয়াসের কথাটাই সত্য? কেননা উনি বলেছেন যে একাধিক ভিডিও আছে, যার কারণে চাপ দিয়ে ডক্টর জাহেদকে এই যে জামাত শিবিরের বিরুদ্ধে বলা হচ্ছে বা বিএনপি ব্যবহার করতেছেন ডক্টর জাহেদকে। তো সেখানে এই যে রানা নাসরিন, ডক্টর জাহেদের স্ত্রী মামলা করতে যাওয়ার কথা ছিল এই বিষয়টাকে নিয়ে, ভিডিওটার গোপন ভিডিওটার বিষয়টাকে নিয়ে। কিন্তু ডক্টর জাহেদ এখানে কি করেছেন, ওনাকে স্পষ্ট করে বলেছেন, মানে ডক্টর জাহেদের স্ত্রীকে রানা নাসরিনকে স্পষ্ট করে বলেছেন যে মামলা করতে যেও না, মামলা করলে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব। তার মানে বিষয়টা কি? বিষয়টা হইতেছে গোপন ভিডিও একাধিকবার রয়েছে, এজন্যই একাধিক গোপন ভিডিও রয়েছে, এজন্যই কিন্তু রুমিন ফারহানা গং ডক্টর জাহিদকে ব্ল্যাকমেল করতেছেন। এবং ব্ল্যাকমেল করে কিন্তু তিনি জামাত শিবিরের বিরুদ্ধে বলেন। যেমন এই যে আজকে আমরা দেখলাম মিরর নিউজে, এই যে একটু আগে আমি যখন ভিডিওটা করতেছি তার 15-20 মিনিট আগে কিন্তু ডক্টর জাহিদের একটা পোস্ট আসলো। সেটা হইতেছে ডক্টর জাহিদ এই যে ডাকসু নির্বাচন কবে হয়ে গেছে, এখনো তিনি বলতেছেন যে ডাকসুতে শিবির জিতেছে ঠিকই, কিন্তু তাদের গঠনতন্ত্র হেরেছে, কেননা ওখানে তারা নারী প্রার্থী দিয়েছে। এটা কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন। তাহলে প্রশ্ন হইতেছে যে যখন তারা নারী প্রার্থী দেবে তখন একদিকে সমস্যা তৈরি করবে তারা, আবার যদি নারীদের প্রার্থী না দেয়, নারীদের প্রতি একটু ইয়া দেখায়, তখন তারা বলবে যে জামাত শিবির নারী বিদ্বেষী, তারা এই নারীদের দেখতে পারে না, এই দেখতে পারে না, সেই দেখতে পারে না, এসব কিন্তু বলবে। তার মানে তারা উঠে পড়ে লেগেছে। এর আগে ডক্টর জাহিদ বলছেন জামাত এই পিয়ার পদ্ধতি, এটা নাকি ভারতীয় এজেন্ট, এই ডক্টর জাহিদই কিন্তু বলেছেন। অথচ বিএনপি বলেন বা এরাই, এই ডক্টর জাহিদরাই বলেন না কেন জামাতকে একসময়, এখনো তো তারা পাকিস্তানপন্থী বলে, আবার কখনো বলছে যে এখন ভারতীয় এজেন্ট নিয়ে নাকি জামাত মাঠে নেমেছে। তাহলে জামাত আসলে কোন এজেন্ট নিয়ে মাঠে নেমেছে, পাকিস্তানের এজেন্ট নাকি ভারতের এজেন্ট? এটাই কিন্তু আসলে বোঝা আসলে খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এজন্যই ডক্টর জাহিদের কেন, এই যে কেন এইভাবে বলতেছেন যে জামাত শিবির তারা ভারতীয় এজেন্ট নিয়ে মাঠে নামতেছে, পিয়ার পদ্ধতি চাওয়ায় এবং জুলাই সনদের আইনি ভিত্তি চাওয়ায়, এটা নাকি ভারতীয় এজেন্ট। এর একমাত্র কারণ কিন্তু ওই যে রুমিন ফারহানা গং ডক্টর জাহিদকে ব্ল্যাকমেল করে বলতেছেন। তার মানে ডক্টর জাহিদ এখানে যা বলতেছেন তা রুমিন ফারহানা গং এর চাপে পড়ে আসলে বলতেছেন। এই বিষয়টাকে নজরে রাখার আহ্বান আমি আপনাদেরকে জানাচ্ছি। ডক্টর জাহিদ ব্ল্যাকমেল পরে হলে বলতেছেন, কিন্তু এটা সহ্য করা যাবে না। ও ব্ল্যাকমেল ওনার কারণে জামাত শিবিরের বিরুদ্ধে এভাবে উঠে পড়ে লাগবে, এটা তো হতে পারে না, তাই না? তবে খুব শীঘ্রই হয়তো ওনার বিরুদ্ধে অ্যাকশনে নামবে সাংবাদিক ইলিয়াস ভাই। এবার আসলে প্রমাণ সহ ভিডিও হয়তো আপলোড দিতে পারেন। তো দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করছেন, অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।